হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি তোমাদের সাথে অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে। আমরা আজ এই প্রশ্নটি আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। প্রথমেই আসি গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্রশিল্পী, ঠাকুরবাড়ির জোড়াসাঁকোর একজন সদস্য। আচ্ছা, ব্যঙ্গচিত্র জিনিসটা কি? না, শিল্পচর্চার একটি অন্যতম শৈলী হচ্ছে ব্যঙ্গচিত্র শৈলী, যার মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেগুলো তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হয়, সমালোচনা করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই যে বিভিন্ন ব্যঙ্গচিত্র আঁকার কারণটা কি? না, প্রচলিত সমাজ, তারপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন ত্রুটির সারসভঙ্গিতে প্রকাশ করার জন্য ব্যঙ্গাত্মক চিত্র আঁকা হয়। আর কি হতে পারে? না, সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হয়। যাই হোক, আমরা এখানে নোটস আকারে দেখব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমে আসছে ভূমিকা। গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও বঙ্গচিত্রশিল্পী হিসেবে চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শোষণ ও অনাচারের বাস্তব রূপটি যথার্থই ফুটিয়ে তুলেছেন। এটা হবে অনাচারের বাস্তব রূপটি যথার্থই ফুটিয়ে তুলেছেন। এবার পরের পয়েন্টেই আমরা দেখব যে বিভিন্ন ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সংকলনগুলির মধ্যে 3টি খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক 1915 খ্রিস্টাব্দ, বিরূপ বজ্র 1917 খ্রিস্টাব্দ, নবহুল্লোড় 1921 খ্রিস্টাব্দ ছিল বিশেষ উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সংকলনগুলির মধ্যে 3টি খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক, বিরূপ বজ্র, নবহুল্লোড় ছিল বিশেষ উল্লেখযোগ্য। তার আঁকা উল্লেখযোগ্য ব্যঙ্গচিত্র হল জাঁতাসুর, পরভূতের কাকলি, বিদ্যার কারখানা, বাকযন্ত্র প্রভৃতি। এবার আমরা দেখব কিভাবে সমালোচনা হয়েছে, এই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে কিভাবে তিনি সমালোচনা করেছেন। প্রথমেই আসব উচ্চবিত্তদের সমালোচনা। গগনেন্দ্রনাথের বিভিন্ন ব্যঙ্গচিত্রে সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর কার্যকলাপের সমালোচনা করা হয়েছে। তাদের অহংকার, সামাজিক চালচলন, রীতিনীতি, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সঙ্গে তাদের দূরত্ব প্রভৃতি নানা বিষয় ব্যঙ্গচিত্রগুলিতে নিন্দার দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। ব্যঙ্গচিত্রগুলিতে নিন্দার দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে, নিন্দা করা হচ্ছে। পরের পয়েন্ট আমরা দেখব বাবু সংস্কৃতির সমালোচনা। ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত শিক্ষিত ও পাশ্চাত্যের অনুরাগী এক শ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথের চিত্রে। ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত শিক্ষিত এবং পাশ্চাত্যের অনুরাগী এক শ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথের চিত্রে। একটি কার্টুনে দেখা যায় যে এক বাঙালি বাবু সাহেব হিসেবে নিজেকে তুলে ধরতে চাইলেও সমাজে তিনি বাবু বলেই পরিচিত হন।
বিবাহ সম্পর্কে বাঙালিদের দৃষ্টিভঙ্গিও তার ব্যঙ্গচিত্রে উঠে এসেছে। এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব, পাশ্চাত্যানুরাগের সমালোচনা। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধভক্ত এক শ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথের চিত্রে। একটি চিত্রে দেখা যায় একজন বাঙালি নারী বাংলার শাড়ি এবং ইউরোপের জুতো পরে ইউরোপীয় পুরুষের সঙ্গে নৃত্য করছেন। কি দেখা যাচ্ছে না, একজন বাঙালি নারী বাংলার শাড়ি ও ইউরোপের জুতো পরে ইউরোপীয় পুরুষের সঙ্গে নৃত্য করছেন। এবার আমরা দেখব নিম্ন রুচির সমালোচনা, পরের পয়েন্ট। সমকালীন কিছু বাঙালির নিম্ন রুচি গগনেন্দ্রনাথের চিত্রে নিন্দিত হয়েছে। খল ব্রাহ্মণ চিত্রটিতে দেখা যায় জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস মদ ও মহিলায় অনুরক্ত। পরের পয়েন্ট আমরা দেখব নারীর প্রতি কুদৃষ্টির সমালোচনা। নারী জাতির চিত্র গগনেন্দ্রনাথের কোনো ব্যঙ্গচিত্রে তুলে ধরা হয়েছে। একটি চিত্রে তিনি স্বামীর মত্ততা এবং তার স্ত্রীর আচরণ তুলে ধরেছেন। এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব, জাতপাতের সমালোচনা। জাতাসুর নামে একটি ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ভারতীয় সমাজ ব্যবস্থার জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার সমালোচনা করেছেন। জাতাসুর নামে একটি ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ভারতীয় সমাজ ব্যবস্থার জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার সমালোচনা করেছেন। এবার আমরা সবশেষে উপসংহার দেখে নেব। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি নিঃসন্দেহে দক্ষতা ও মৌলিকতায় অতুলনীয়। তিনি সমকালীন দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে ব্যঙ্গচিত্রকে ঔপনিবেশিক সমালোচনার হাতিয়ার করে ব্যঙ্গচিত্রের জনক হিসেবে পরিচিতি লাভ করেছেন। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।